তোমাদের কালো চুরির বান্ডিল গুলো পুলিশের জন্য রেডি করো। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নতুন কর্মসূচি ছিল, প্রার্থনা এবং ছাত্র জনতার যে গণমিছিল, তারও কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী, সে বাংলাদেশ ব্যাপী যশোর শহরের বালবাড়ি হয়ে কিন্তু দোয়ারখানার উদ্দেশ্যে যে মিছিলটি, ছাত্র এবং জনতার যে মিছিলটি, এটা শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন হয়েছে। তো দেখতে পাচ্ছেন দোয়ারখানায় কিন্তু রক্তের ভিতরে যে জ্বালাটা ছিল, এই জ্বালাটা শুধু মিটানোর জন্য আমার এই রাস্তায় নামা। আমি খুব বেশ এক সপ্তাহ থেকে এত যন্ত্রণায় ছিলাম, মানে ঘুমাতে পারছি না, খেতে পারছি না, কোনো কাজ করতে পারছি না, অশান্তিতে মরে যাচ্ছে। আমি শুধু আজকে পথে নেমেছি শুধু এই জ্বালাটা আমার নিবারণ করার জন্য। কালকে প্রশাসন আমাদের উপরে লাঠি চার্জ করছিল, আমরা অনেকেই আহত হয়েছিলাম, কিন্তু আমরা তাও রাজপথ ছাড়ি না, আমরা রাজপথ ছাড়বো না, আমাদের লড়াই চলবে। এই সরকারের পতন চাই। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের যেভাবে গুলি করে হত্যা করছে, এই সরকারের আমরা পতন চাই। অভিভাবক হিসেবে, আমি গার্ডিয়ান হিসেবে এই আন্দোলনে শরিক হয়েছি। কারণ এখন দেশে যে অরাজকতা চলছে, এই ফ্যাসিবাদ সরকার অন্যায় অত্যাচার ভাবে দমন নির্মূল করে আমাদের শহীদ করেছে অনেক ছাত্রছাত্রী ভাই ছেলে মেয়েদেরকে। আমি এর প্রতিবাদ তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা শহীদ হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার আমি সবসময় চাচ্ছি। আমি অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, আমি জজ কোর্ট। আজকে আমাদের শিক্ষার্থীরা সামান্য একটা যুক্তিসঙ্গত এবং যৌক্তিক দাবি করেছিলেন যে আমাদের কুঠা না মেধা, মেধার পরিচয় মেধার থাকবে এবং কুঠা থাকবে না। কিন্তু সেইটা বর্তমান সরকার তুচ্ছ তাচ্ছিল্য করে সেটা না মেনে আপনার সুবাইদুল কাদের সাহেব এবং শেখ হাসিনা এরা তুচ্ছ তাচ্ছিল্য করাচ্ছে বিভিন্ন রকম বক্তব্যের মাধ্যমে। এই ছাত্র শিক্ষার্থীরা আজকের মানে অসন্তোষ প্রকাশ করায় তারা রাজপথে নামছিল এবং সুন্দরভাবে একটা শান্তি শৃঙ্খলা ভাবে প্রোগ্রাম চলছিল। এর মধ্যে আজকে শেখ হাসিনার ক্ষমতাতে কি রাখার জন্য আজকে রাষ্ট্রীয় মদদে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী দ্বারা এবং সেনাবাহিনী, পুলিশ, তারপর আপনার র্যাব, আনসার বাহিনী, বিজিবি দিয়ে আমাদের 9 দফা দাবি আমাদের ছাত্রদের। আজ ছাত্রদের সন্তান হিসেবে আমি বাপ হিসেবে এসেছি। আমি একজন আইনজীবী হিসেবে তাদেরকে 15 জুলাই থেকে তাদের ঘোষণা দিচ্ছি আমি তাদের আইনজীবী হিসেবে পাশে থাকবো। আজ পর্যন্ত আমি এই ঝড় বৃষ্টি মাথায় তাদের পাশে আছি। শিক্ষার্থীরা কিন্তু ভুয়া বলেই কিন্তু তাদের প্রতিধ্বনি দিচ্ছে পুলিশের গাড়ি দেখে। প্রচুর শিক্ষার্থী এখানে, সাধারণ জনতা এবং শিক্ষার্থীদের যে গণমিছিল, বৈষম্য বিরোধী যে কর্মসূচিটা ছিল, যে ছাত্র জনতা। আপনারা কি মজা মাস্তি করেন না ভাই? মানে আপনারা তো, আমরা জানি যে আপনারা দালালিতে ব্যস্ত আছেন। তো আমি সেটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি কি অরিজিনাল নাকি আপনি দালাল শ্রেণীর? আপনারা তো বিনোদন দিচ্ছেন আজকাল, খুব বিনোদনটা একটু ভালো লাগছে ভাই। আপনার কোন দল থেকে? আপনার কি বিনোদন দল থেকে নাকি? ধরেন আমি আজকে সাংবাদিক, আপনি হচ্ছে বক্তা। তো আমরা আমাদের প্রশ্নটা হচ্ছে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ। তোমরা তোমাদের কালো চুরির বান্ডিল গুলো পুলিশের জন্য রেডি করো। কালো চুরি গুলো পুলিশের হাতে আমরা পড়াবো, তোমাদের হাতে রাখাবো আমরা। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না, আর 18 লাখ মানুষকে দাবায় রেখেছে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো এই বাঙালি জাতিকে কখনো দাবায় রাখতে পারবো না। আমরা স্বাধীনতা আবার আনবো। দেখছি তো প্রতিদিনের কণ্ঠ।